ইউটিউব লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি পর্ব নং 17। পর্ব নং 17তে আমরা শিখাবো হচ্ছে তোমাদের 9.1 অনুশীলনীর কাজ এবং উদাহরণের ম্যাথ করাবো। এই দুইটা ম্যাথ তোমাদের উদাহরণ 11 এবং কাজ পৃষ্ঠা নাম্বারটা আমার সঠিক মনে নাই, সম্ভবত এটা ছিল 100, যাই হোক 195-96 পৃষ্ঠা হবে, মানে অনুশীলনীর আগের পৃষ্ঠার ম্যাথটা। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড উপরেরটাও। আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে ত্রিকোণমিতির সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ অঙ্ক। এর আগে ক্লাসে বলেছিলাম গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে একটা, বাট এই দুইটা হচ্ছে সবচেয়ে মহা ইম্পর্টেন্ট, সবচেয়ে মহা ইম্পর্টেন্ট এই দুইটা ম্যাথ। এই দুইটা ম্যাথকে সবাই 10 স্টার দিয়ে রাখতে পারো, একদম 10 স্টার দাও। আজকেই বইতে দাগিয়ে ফেলো, 10 স্টার দিয়ে রাখো এই দুইটা ম্যাথকে। এই দুটো ম্যাথ আসলে খুবই সহজ, যদি বুঝতে পারো খুবই সহজ, যদি বুঝতে না পারো একেবারেই কঠিন। ঠিক আছে, তো চলো আজকে আমরা আজকের ম্যাথ স্টার্ট করি, এই মহা গুরুত্বপূর্ণ ম্যাথটা স্টার্ট করি। এই ম্যাথে বেশ কিছু সূত্র প্রয়োগ হয়েছে। ফার্স্টেই বলি যে অধ্যায় 3-এর যে কয়টা সূত্র আছে সেই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এন্ড তারপরে বলবো ত্রিকোণমিতি যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তোমরা অবশ্যই মাথার মধ্যে গেঁথে নিবে। তোমাদেরকে আমি বলতেছি যদি কারো সূত্র মুখস্থ না থাকে অবভিয়াসলি তোমরা পর্ব নং 1 দেখে আসবে। পর্ব নং 1-এ সূত্রগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো ফার্স্টে বলেছে হচ্ছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে, দেখো tan a প্লাস sin ইকুয়াল টু a and tan a মাইনাস sin ইকুয়াল টু b, এই দুইটা হলে আমাদেরকে প্রুভ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, অর্থাৎ tan a প্লাস sin a হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, আমাদেরকে এইটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে tan a প্লাস sin ইকুয়াল টু a and tan a মাইনাস sin ইকুয়াল টু b, এটা আমি আগে লিখে রেখেছিলাম। তো চলো এখন আমরা স্টার্ট করি আজকের ক্লাসটা। লিখলাম সুন্দর করে, তোমরা লিখে ফেলবে এখানে প্রদত্ত রাশি। ঠিক আছে, আবার কেউ খাসি যেন লিখিস না, প্রদত্ত রাশি নট খাসি। ঠিক আছে, প্রদত্ত রাশি লিখে আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইডে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটাকে আমরা এক কাজ করি, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করি। এখানে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে এখন লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমরা এখানে লিখলাম। তারপরে দেখো a স্কয়ার সমান কি tan a প্লাস sin a হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল টু দি পাওয়ার স্কয়ার। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমি এইখানে বসিয়ে নিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন চলো স্টার্ট করবো। এখন তারপরে লাইন আমরা যাই, আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমরা প্রত্যেকটা মান লিখে ফেললাম। তারপরে দেখো আমাদের এইখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে। দেখো যদি আমরা tan a কে ধরি a, sin a কে ধরি b, আবার tan a কে ধরি a, sin a কে ধরি b, তাহলে দেখো একটা সূত্র তৈরি হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে tan a কে আমি ধরেছি a, sin a কে ধরেছি b, এইটা বাদ আমি কি ধরেছি, দেখো tan a কে ধরেছি a and sin a কে ধরেছি কি b, আবার বলতেছি tan a কে ধরেছি a and sin a কে ধরেছি কি b। তো চলো এখন তাই দেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র কি তোমরা অধ্যায় 3-এ অবশ্যই করেছো। এর সূত্র হচ্ছে 4ab, এর সূত্র কি 4ab, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি 4ab। তো চলো আমরা এখন তারপরে স্টার্ট করি। সো আমি এখানে সুন্দরভাবে দিয়ে দেবো যে
কালি শেষ হয়তো। দেখো সুন্দর দিয়ে দেবো যে 4 ইন্টু, দেখো 4 দিয়ে ইন্টু দিলাম, কেননা 4ab মানে 4 ইন্টু a ইন্টু b। দেখো এখন আমি এখানে সুন্দরভাবে লিখে ফেলবো এ বি, এ ইকুয়াল টু কি tan a ইন্টু বি ইকুয়াল টু কি sin a। ঠিক আছে, যা আছে ঠিক তাই আমি এখানে এইভাবে লিখে ফেললাম। দেখো 4 আমি কি ধরেছিলাম tan a কে a sin a কে b, আমাদের এখানে যে সূত্রটা পড়ে সেই সূত্র আমি এখানে লিখে ফেললাম 4 ইন্টু tan a ইন্টু sin a। ঠিক আছে, তারপরের লাইনে আমরা যাই। দেখো 4 ইন্টু, তারপরে দেখো আমাদেরকে প্রুফ করতে হবে কি রুট ওভার এ বি। দেখো অর্থাৎ tan a ইন্টু sin a না, আমাদেরকে প্রুফ করতে হবে রুট ওভার এ বি, মানে 4 রুট ওভার tan a প্লাস sin a এন্ড tan a মাইনাস sin a। সো দেখো তার পরের লাইনে আমরা করবো যেহেতু রুট আছে সেহেতু আমরা আপনা আপনি রুট দিতে পারবো না। সো আমরা এখন এই কাজটা করব, রুট ওভার দিয়ে tan স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a। দেখো আমরা এই লাইনটা এই লাইনের পরে এক্সট্রা লিখলাম বিকজ যদি স্কোয়ার স্কোয়ার দিয়ে আমাদের এই রুটটা কি কেটে যাবে। ঠিক আছে, আমরা এই লাইনটা একটু এক্সট্রা লিখলাম, কেমন আমাদেরকে কোশ্চেনের রুট চেয়েছে, যদি আমরা রুট আনতে চাই অ্যান্সারে সো আমাদেরকে এখানে স্কোয়ার দিতে হবে। যদি আমরা স্কোয়ার না দিয়ে সো আমাদের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিকজ এখানে ইকুয়াল টু দিয়ে আর কোনো মান নেই, যদি থাকতো তাহলে আমরা উভয় পক্ষে আমরা রুট করতে পারতাম, বাট আমরা এই লাইনটা এক্সট্রা লিখলাম যেন আমাদের অ্যান্সার আমরা মিলাতে পারি। ঠিক আছে, তারপরে চলো আমরা যাই। তারপরে হচ্ছে 4 ইন্টু রুট ওভার tan স্কোয়ারের জায়গায় আমরা tan স্কোয়ারই রাখবো ইন্টু sin স্কোয়ারের সমান কি, এখন তোমরাই বলো sin স্কোয়ারের সমান কি বলো। sin স্কোয়ারের সমান আমরা সূত্র জানি যে 1 মাইনাস cos স্কোয়ার a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের sin স্কোয়ারের সূত্র। sin স্কোয়ারের সমান কি 1 মাইনাস cos স্কোয়ার a। তারপর দেখো 4 ইন্টু দিলাম, দেখো সুন্দর করে দেখো এই এই লাইনটা সবাই ইকুয়াল টু 4 ইন্টু tan স্কোয়ারে। দেখো আমরা কি এইটা গুণ অবস্থা, এটা গুণ অবস্থা। দেখো tan স্কোয়ারে প্লাস এখানে গেছে একটা প্লাস, প্লাস tan স্কোয়ারে ইন্টু প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, তারপর দেখো প্লাস tan স্কোয়ারে ইন্টু মাইনাস cos স্কোয়ারে। দেখো প্লাস tan স্কোয়ারে ইন্টু মাইনাস cos স্কোয়ার a। এইটার কি হয় দেখো প্লাসে মাইনাসে মাইনাস tan স্কোয়ারে ইন্টু cos স্কোয়ার a। ঠিক আছে, আমাদেরকে এইটার ক্যালকুলেশন কি এইভাবে করতে হবে। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos স্কোয়ার আছে, অর্থাৎ তার আগে গুণ আছে, অর্থাৎ এই tan স্কোয়ার এটা 1 এর সাথে গুণ এন্ড cos স্কোয়ারের সাথেও গুণ। দেখো ঠিক করে এইখানে ইনটু তারপরে ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস cos স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ এই tan স্কয়ারে 1 এর সাথে গুণ এন্ড মাইনাস cos স্কয়ারের সাথেও গুণ। তারপরে দেখো এখানে আমি দিয়ে দেব তাহলে মাইনাস tan স্কয়ারে ইনটু cos স্কয়ার a। ঠিক আছে, আমাদের এই লাইনে ক্যালকুলেশন কি হয় এইটা। তারপরে সবাই দেখো 4 ইনটু, তারপরে দেখো tan স্কয়ারের সমান আমরা কি জানি, দেখো এই tan স্কয়ার এটা যা আছে ঠিক আমরা তাই রাখলাম, তারপর দিও মাইনাস এই tan স্কয়ারের সমান কি sin স্কয়ারে বাই cos স্কয়ার a ইনটু আমরা এইটার ওই সূত্রটা প্রয়োগ করলাম যেন আমরা cos স্কয়ার এটা কেটে। এখন দেখো ইনটু এখানে কি হবে cos স্কয়ারে যা ছিল ঠিক তাই। এখন দেখো cos cos কাটা, বাকি হলো কি 1 sin স্কয়ার। এখন তবে ইকুয়াল টু 4 রুট ওভার ইনটু tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমরা এইভাবে লিখে ফেললাম। আচ্ছা এই লাইনটা আমি একটু অপর সাইডে নিয়ে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অনেক। দেখো তারপরে দেখো এই লাইনটা আমরা এইখানে আসলাম। ঠিক আছে, দেখো ঠিক করে 4 ইনটু আছে 4 ইনটু ইকুয়াল টু 4, এখানে দেখো এই লাইনটা এখানে এখন নিয়ে যাবো আমরা রুট ওভার
tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। ঠিক আছে, দেখো যা ছিল ঠিক তাই আমরা ক্যালকুলেশনের ফলটা এখানে নিয়ে এলাম। এখন দেখো এইখানে একটা সূত্র পড়েছে, এখানে কি একটা সূত্র পড়েছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো এটা সূত্র হচ্ছে 4 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? সো দেখো আমরা ঠিক এইভাবে লিখতে পারি। সো tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, tan স্কয়ার হচ্ছে আমাদের a, sin স্কয়ার হচ্ছে আমাদের b। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, tan a প্লাস sin a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো ঠিক করে আমরা কি করলাম, দেখো এইটারই সূত্র এখানে প্রয়োগ করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? এখন দেখো ঠিক করে 4 তারপর দিলাম রুট ওভার দিয়ে কি দেখো tan a প্লাস sin ইকুয়াল টু কি আমাদের a and tan a মাইনাস sin ইকুয়াল টু আমাদের কি b, 4 রুট ওভার ab। এইটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড, এই হচ্ছে আমাদের কি প্রুফড। ঠিক আছে, দেখো আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক করে দেখো আমি এই ম্যাথটা ঠিক কিভাবে করেছি। ফার্স্টে এই রাশিটা তুলে নিয়েছি যে দেওয়া আছে সেটা, তারপরে দেখো লেফট হ্যান্ড স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে এ আর বি এর যে মানটা সেই মানটা প্রয়োগ করলাম, তারপরে দেখো এখানে একটা সূত্র পড়লো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস হোল স্কয়ার, এটা হচ্ছে 4 এ বি এর সূত্র। এখন আমাদের কোশ্চেন চেয়েছে রুট, যদি আমরা রুট আনতে চাই অবশ্যই tan এর sin এর উপর আমাদের স্কয়ার দিতে হবে, আমরা লাইনটা এক্সট্রা নিয়ে আসলাম। ঠিক আছে, স্কয়ার দেওয়ার পরে তারপরে দেখো 4 ইনটু রুট ওভার tan স্কয়ারে ইনটু কিতে 1 মাইনাস cos স্কয়ারে। দেখো ঠিক করে 1 মাইনাস cos স্কয়ারে আমি কি জন্য আনলাম, বিকজ sin স্কয়ারের ইকুয়াল টু এটা, আমি এটা আনলাম যেন আমরা এই রাশিটা আমরা যেন পেয়েছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো কেন আমরা এই রাশিটা এনেছি। তারপরে গুণ করে দিব, দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক করে দেখো এই ক্যালকুলেশনটা বারবার দেখে তোমাদের সবাই বুঝে যাবে। দেখো প্লাস tan স্কয়ার ইনটু প্লাস 1 ইকুয়াল টু প্লাস tan স্কয়ারে, প্লাস tan স্কয়ারে ইনটু মাইনাস cos স্কয়ারে ইকুয়াল টু মাইনাস tan স্কয়ার ইনটু cos স্কয়ার, বিকজ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। বুঝতে পারছো? তারপর দেখো ইকুয়াল টু 4 ইনটু রুট ওভার tan স্কয়ারে মাইনাস, দেখো এখন tan স্কয়ারের যে মান সেই মানটা আমরা বসিয়ে নিলাম sin স্কয়ারে বাই cos স্কয়ারে। ঠিক আছে, cos cos কাটা, বাকি থাকে tan স্কয়ার মাইনাস sin স্কয়ারে। দেখো সো tan স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b tan মাইনাস b, tan a প্লাস sin ইকুয়াল টু a, tan a প্লাস sin ইকুয়াল টু b, হয়ে গেল 4 রুট ওভার ab আমাদের প্রুফ। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই অনেক পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সেটে যাই। আমরা এখন করব কাজ, কাজের ক আর কাজের খ। ঠিক আছে, দেখো আমরা এখন সমাধান করা হচ্ছে কাজের ক নম্বর ম্যাথটা। ঠিক আছে, দেখো কাজের ক নম্বর ম্যাথে কি 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 বলেছে, cot 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, তাই না? আমাদেরকে এইটা থেকে প্রুভ করতে হবে cos 4a মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1। দেখো কোথায় cot কোথায় cos, তাই না? এখন দেখো cot কে ভাঙলে আমরা কি পাই, sin a বাই সরি cos a বাই sin। এখন দেখো আমরা এই ম্যাথটা আমরা সমাধান করাবো। দেখো আমরা সুন্দর করে ফার্স্টে লিখে নেই, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, cot 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখন এই ম্যাথের সমাধান করাবো। দেখো ফার্স্টে কি বললাম আমি, দেওয়া আছে cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। আমি কিন্তু আবার বলছি এগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, মহা গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক করে সবাই দেখো cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কি 1, cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কি 1। তারপরে দেখো cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাদেরকে আনতে হবে কি cos 4a। দেখো ঠিক করে cot এর সূত্র আছে একটা, আছে কি cosec স্কয়ারে, এই যে স্কয়ারের সূত্র যদি আনি cosec স্কয়ারে কি -1, তাই না? আবার আরেকটা সূত্র আছে স্কয়ার ছাড়া, সেটা কি cos স্কয়ারে বাই sin স্কয়ারে,
আরেকটা হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে তোমাদের 1/tan², তাই না? এখন দেখো আমাদের এখন সবচেয়ে শর্ট হচ্ছে আমরা এই সূত্রটা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব, তাই না? সো চলো আমরা এই সূত্রটা এখন স্টার্ট করব। দেখো ঠিক করে, cot 4a cot a হোল টু দি পাওয়ার 4 আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা যেটা এটা ঠিক সেটাই, মাইনাস cot a হোল টু দি পাওয়ার কি স্কয়ার ইকুয়াল টু 1, যা ছিল ঠিক তাই। তারপরে দেখো সবাই, cot a কে আমি কি 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 লিখতে পারি? sin a বাই সরি cot a কে আমি কি লিখতে পারি? cos a বাই sin a এর উপরে কি 4 মাইনাস এই cot a কে আমি কি লিখতে পারি? cos a বাই sin a এর উপরে কি 4 সরি এর উপরে কি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, ঠিক আছে? তারপরে দেখো সব এখন আমরা এই 4টা কি ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই 4টা এর সঙ্গেও আছে এর সঙ্গেও আছে, এই স্কয়ার এর সঙ্গেও আছে এর সঙ্গেও আছে, ঠিক করে দেখো। তাহলে এখানে হবে আমাদের cos 4a বাই sin 4a মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার a, ঠিক আছে? তারপরে দেখো ইকুয়াল টু 1, ঠিক আছে? যা ছিল ঠিক তাই আমরা এটা দেখো কখনোই কিন্তু এর উপর স্কয়ার হবে না, হবে এর আগে যে ওয়ার্ডটা থাকে সেটার উপর স্কয়ার, বিকজ এ হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। তারপরে দেখো সবাই এখন আমরা কি করব, উভয় পক্ষকে এই টাইপের ম্যাথ করা এখন আমাদের কিছু ভাঙতে হবে। এখন তোমরা আমি একটা অংশ ভাঙবো, তোমাদের এখন মনে হবে কেন ভাঙলো, তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে যে কখন কিভাবে কি ভাঙতে হয়, ঠিক আছে? এখন আমি উভয় পক্ষকে sin স্কয়ার দ্বারা গুণ করে দিব। দেখো cos 4a বাই sin 4a ইন্টু sin স্কয়ার a, ঠিক আছে? মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইন্টু sin স্কয়ার a ইকুয়াল টু 1 ইন্টু sin স্কয়ার a, ঠিক করে দেখো আমি এখানে ঠিক কি কাজটা করলাম দেখো ঠিক করে তোমরা সবাই, উভয় পক্ষকে আমি হচ্ছে sin স্কয়ার a দ্বারা গুণ করে দিলাম। উভয় পক্ষকে যদি sin স্কয়ার দিয়ে তাহলে গুণ করি তাহলে কি হচ্ছে, এইটার সঙ্গে sin স্কয়ার দ্বারা গুণ, এটাও sin স্কয়ার দ্বারা গুণ এন্ড এটাও sin স্কয়ার দ্বারা গুণ হবে, ঠিক সেই কাজটা আমি এখানে করেছি। তারপরে দেখো সবাই ইকুয়াল টু এই sin 4 এই sin স্কয়ার কাটা, তাহলে কত কত থাকতেছে এখানে cos 4a বাই sin স্কয়ার a, তাই না? এখন দেখো ঠিক করে sin স্কয়ার a বাই sin 4 ইকুয়াল টু কত হচ্ছে, ঠিক করে দেখো সবাই 2 এর উপর 4 বাই 2 এর উপর সরি 2 এর উপর স্কয়ার বাই 2 এর উপর 4 যদি কাটাকাটি করি তাহলে কত হয় 1 বাই 2 এর উপর স্কয়ার, তাই না? ক্যালকুলেশন করো এই মানটা আসবে। ঠিক তেমনি sin স্কয়ার a বাই sin 4 এ হবে sin স্কয়ার a, ঠিক আছে? আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ইনটু দেখো মাইনাস sin স্কয়ার কাটা কত থাকে cos স্কয়ার a, তারপরে দেখো ইকুয়াল টু 1 ইনটু sin স্কয়ার এর সমান কি sin স্কয়ার a, ঠিক আছে? আমি উভয় পক্ষকে এইভাবে কি লিখে ফেললাম, ঠিক আছে? তারপরে দেখো আমি ঠিক কি কাজটা করব, এখন এই সাইডে একটু উপরে চলে যাই। এখন তোমাদের যদি এই সাইডটা হয়ে থাকে আমি তাহলে মিটিয়ে দিয়ে তার উপরে লাইনটা আমি করে নিই। ঠিক করে তোমরা এখন সবাই দেখো ইকুয়াল টু cos 4a বাই sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a। দেখো যা ছিল ঠিক তাই আমি এই লাইনটা উপরে নিয়ে গেলাম দিয়ে ব্ল্যাকবোর্ডটা মুছে ফেললাম, ঠিক আছে? তারপরে দেখো আমি ঠিক কি কাজটা করবো এখন ইকুয়াল টু এই cos স্কয়ার এটা আমি ওই সাইডে পার করে দিব। দেখো ঠিক করে cos 4a বাই sin স্কয়ার a ইকুয়াল টু
সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, ঠিক আছে। তারপরে দেখো কস ফোরে যা ছিল ঠিক তাই, তারপরে হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার। এখন দেখো আমাদের কোশ্চেন চেয়েছে কি কজ স্কোয়ারে, দেখো মানে কজের মান চেয়েছে। তারপরে দেখো আমি তাহলে একটা কাজ করবো, এখানে সাইন স্কোয়ার এ মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার এ, সরি 1 মাইনাস এখানে কি হবে সাইন স্কোয়ার এ, তাই না? কারণ কজ স্কোয়ার এর সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। যা ছিল ঠিক তাই আমি এখানে এইভাবে লিখে ফেললাম। তারপরে দেখো cos 4a বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস প্লাস এ মাইনাস 1 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। ও সরি একটা ভুল হয়ে গেছে এখানে, এখানে ছিল হচ্ছে প্লাস, আমার একটা ভুল হয়েছে এখানে, আই এম সো সরি, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে দয়া করে। এইখানে যদি থাকে মাইনাস, অপোসাইডে যে কি হয়ে যাবে প্লাস, তাই না? ভুলে এটা দিয়ে ফেলেছি। তাহলে সাইন স্কোয়ারে কি হবে এখানে প্লাস, প্লাস হবে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে। এখন দেখো ঠিক করে সাইন স্কোয়ারে প্লাস প্লাসে এখানে কি হবে প্লাস 1 প্লাসে মাইনাস এখানে হবে হচ্ছে এই মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। একটা ছোট একটা ভুল হয়ে গেছে, আর তোমার সবাই ক্ষমা দৃষ্টি দেখবে দেখো, ঠিক করে দেখো আমি এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক করে দেখো সবাই। cos 4a বাই sin স্কয়ার মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখো cos 4a বাই sin স্কয়ার, আমি এই লাইনটাকে কি করলাম মাইনাস cos স্কয়ার কে ওই সাইডে পার করে দিলাম, তাই না? পার করে কি হয় মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, ভুলে আমি এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। তারপরে দেখো সবাই cos 4a বাই sin স্কয়ার, cos 4a বাই sin স্কয়ার আছে, তাই মাইনাস sin স্কয়ার প্লাস এই প্লাস দিয়ে আমি যেইটা সাইন cos স্কয়ারের মান সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে সবাই দেখো প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কয়ারে, ঠিক আছে। এখন তোমরা সবাই দেখো মাইনাস সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে দুইটা কি কাটা, ঠিক আছে। তারপরে সবাই দেখো cos 4a ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 1 বাই সাইন স্কয়ার এ, তাই না? cos 4a বাই সাইন স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে এখানে 1। এখন দেখো আমাদের একটা গুণ এখন আমরা একভাবে করতে পারি, যে ঠিক করে তোমরা একটু দেখো 2/5 ইকুয়াল টু 4/7, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 7 দুগুণ 14 ইকুয়াল টু 4 পাঁচা 20, ঠিক আছে। এইটাকে আমরা এইটা 23 গুণ আড়াআড়ি গুণ না এটা ব্যস্ত গুণ আড়াআড়ি গুণ সাথে খেয়াল নাই, একটা গুণ বলে এটাকে, এইটার সাথে এইটা গুণ এই রাশির সাথে এই রাশি গুণ, ঠিক আছে। এইভাবে আড়াআড়ি গুণ আমরা এখন করে দিব, ঠিক আছে। এইভাবে গুণ করার নিয়ম আছে। এখন দেখো ঠিক করে এখানে ইকুয়াল টু cos 4a প্লাস 1 ইনটু sin স্কয়ার, দেখো এইখানে মনে মনে কত আছে এটা 1, cos 4a ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে এখানে হবে cos 4a ইকুয়াল টু sin স্কয়ার ইনটু 1, এখানে কত হবে sin স্কয়ার a, ঠিক আছে। তারপরে তোমরা একটু দেখো একটা জায়গায় আমরা যাই, এই লাইনটা আরেকবার এখানে একটু লিখি, ইকুয়াল টু দেখো cos 4a ইকুয়াল টু কত sin স্কয়ার a, ঠিক আছে। এখন দেখো cos 4a যা ছিল ঠিক তাই ইকুয়াল টু দেখো sin স্কয়ারের সমান কি 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ারের সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার a। এখন তোমরা সবাই দেখো ইকুয়াল টু cos 4a যা ছিল ঠিক তাই দিয়ে এই cos স্কয়ার এটা আমরা অপোসাইডে পার করে আনবো, ঠিক আছে। তাহলে cos 4a মাইনাস আছে কত হবে তাহলে প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1, ঠিক আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রুফড, ঠিক আছে। দেখো যদি আমাদের cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা প্রমাণ করতে পারব প্লাস হবে এখানে, তাহলে আমাদের এখানে প্রুফ আমরা করলাম কি cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু আমাদের 1, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। একটু ছোটখাটো একটা ভুল হয়ে গেছিল মাঝখানে, মানুষ মাত্রই ভুল হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সবাই একটু ভালো করে তোমরা সবাই দেখো cos 4a মাইনাস cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি আমাদের 1, আমরা এটা প্রুভ করতে পেরেছি, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। সো এখন চলো আমরা পরবর্তী ম্যাথটা আমরা এখন সমাধান করাবো।
এখন চলো আমরা কাজের খ নম্বর ম্যাথটা আমরা এখন হচ্ছে সমাধান করাবো, ঠিক আছে? কাজ খ, ঠিক আছে? বিষয়টা সবাই এখন সুন্দর করে এখন দেখো। এই ম্যাথে বলেছে হচ্ছে sin 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? তো চলো আমরা এখন এই ম্যাথটা আমরা এখন সমাধান করব। যদি তোমরা ফার্স্ট ম্যাথটা বুঝে থাকো, অবশ্যই তোমরা সেকেন্ড ম্যাথটা খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারবে। তো চলো আমরা এখন স্টার্ট করি। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, ঠিক আছে? আমরা এইখান থেকে প্রুভ করব হচ্ছে tan 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। দেখো আগের ম্যাথের চেয়েও হুবহু প্রায় ওই রকমই, বাট অনেক ইজি এটা। দেখো ঠিক করে আমাদেরকে এখন আমরা কি করব, দেখো sin টু দি পাওয়ার 4a যা আছে ঠিক তাই দিয়ে ইকুয়াল টু, এখানে কি ছিল প্লাস, অবশ্যই কি হবে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার a। দেখো ঠিক করে আমি এইটাকে ওই সাইডে পার করে দিলাম। তবে দেখো আমাদের কি আসে, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার a, তাই না? 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার a, ঠিক আছে? এখন তোমার সবাই একটা বিষয় দেখো, আমি ঠিক আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমি এই সাইন্স থেকে ওই সাইডে পার করে দিলাম। কেন পার করে দিলাম তোমরা সবাই ওটা পরে বুঝতে পারবে। এরপরে লাইন আমার পরিবর্তন হচ্ছে, আমরা 1 মাইনাস সাইন্স করে সূত্র কি জানি, কজ স্কয়ার সমান কি 1 মাইনাস সাইন্স করে ইকুয়াল টু, এখন দেখো sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার a। এখন দেখো আমাদের এখানে কি চেয়েছে, tan a মাইনাস tan স্কয়ারে। যদি আমরা tan a আনতে চাই, অবশ্যই আমাদেরকে sin এর নিচে cos a দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তবেই আমরা tan a আনতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা এখন এইটাকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ দিয়ে দিব। কি করব, cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ দিয়ে দিব, বিকজ আমাদের কোশ্চেনে চেয়েছে কি tan a, উভয় পক্ষকে ভাগ দিয়ে দিব cos টু দি পাওয়ার 4a, ঠিক আছে? আমাদেরকে ভাগ দিতে হলে অবশ্যই ম্যাক্সিমামটা কি হয়, উভয় পক্ষ দ্বারা আমাদেরকে ভাগ দিতে হবে, ঠিক আছে? উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a ইনটু cos টু দি পাওয়ার 4a দ্বারা আমি ভাগ দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কি হলো, sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সমান কি tan টু দি পাওয়ার 4a, ঠিক আছে? ইকুয়াল টু cos স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4, এখানে ইকুয়াল টু কত হয় 1 বাই cos স্কয়ার a। আগের মতো দেখে দিয়েছিলাম 2 এর উপর স্কয়ার বাই যদি 2 এর উপর 4 হয়, কাটাকাটি করে কি হবে 1 বাই 2 এর উপর স্কয়ার, ঠিক আছে? তোমরা এই ম্যাথটা আর তোমরা এই ক্যালকুলেশন করে দেখো, অ্যানসার এটাই আসবে। ক্যালকুলেটর করে দেখো তোমরা। ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত হয় 1 মাইনাস cos স্কয়ার সমান কি sec স্কয়ার a, ঠিক আছে? এখন দেখো এই লাইনকে আমরা এখন এই সাইডে এখন নিয়ে যাই। tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত হয় sec স্কয়ার a, যা আছে ওটি তাই আমরা এটাকে এই সাইডে কি করলাম, কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? তারপরে তোমার সবাই দেখো ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 এ যা আছে ঠিক তাই আমি রাখবো এখন। তারপরে আমি দিব হচ্ছে ইকুয়াল টু sec স্কয়ারের সমান কি, sec স্কয়ারের সমান কি tan স্কয়ারে প্লাস 1, ঠিক আছে? তারপরে তোমার সাথে একটা জিনিস সবাই এখন লক্ষ্য করো, আমি sec স্কয়ারের মান তো লিখলাম tan স্কয়ারে প্লাস 1। এখন দেখো tan টু দি পাওয়ার 4a এই tan স্কয়ার একে আমি অপর সাইডে মাইনাস করে দিব। যদি এই সাইডে কত হয় মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের, দেখো এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? এটা হচ্ছে আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড, তারপরে এটা হচ্ছে আমাদের কি সরি লেফট হ্যান্ড সাইড, এন্ড তারপর এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো মিলেছে, তাই না? এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না, অনেক সহজ ম্যাথ এগুলো সব, ঠিক আছে? আমি কি করলাম দেখো sin 4 sin স্কয়ার ইকুয়াল টু 1,
তারপরে এই সায়েন্স স্কোয়ারকে ওই সাইডে পার করে দিলাম। তারপরে দেখো, তারপরে কথা হয় কজ স্কোয়ারে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, বিকজ কোশ্চেন শেষে tan এ cos টু দি পাওয়ার 4 দ্বারা কেন ভাগ, আশা করি তোমার সাথে বুঝতে পারছো। cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, বিকজ আমাদের এইখানে এই মানটা বের করতে হবে, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করে যা তাই করে অ্যান্সার মিলে গেল, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এই ম্যাথ 3টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। মাঝখানে একটু ভুল হয়ে গেছিল, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে মনোযোগ দিয়ে দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।